মহারাজা বিক্রমাদিত্য শিরীষ গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে চড়ে রওনা দিলেন। কিছুক্ষণ পরে বেতাল বললে, শোনো রাজা, চুপ করে পথ হাঁটতে নেই। বুদ্ধিমানেরা কথা বলতে বলতে হাঁটে। তাই আমি তোমাকে গল্প শোনাব। গল্প শেষে প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দাও তবে কথা বলেছ বলে আমি আবার গাছে ফিরে যাব। কিন্তু তুমি যদি উত্তর জেনেও চুপ করে থাকো তাহলে তুমি বুক ফেটে মারা যাবে। রাজা বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, যেমন ইচ্ছা তেমনই করো, আমি প্রস্তুত। বেতাল তার গল্প শুরু করলে। প্রাচীনকালের কথা। তখন মগধপুর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। রাজ্যের রাজা ছিলেন বীরবীর, ন্যায়পরায়ণ, সাহসী আর সকলের প্রিয়। তার রাজত্বে প্রজারা শান্তিতে নিঃশঙ্কভাবে জীবন কাটাত। নগর ছিল সমৃদ্ধ, রাস্তা ছিল পরিষ্কার, নদী পেরিয়ে যেত সোনালি ধানের মাঠ, মানুষের মুখে ছিল সুখের হাসি। সেই রাজ্যে বাস করতেন হিরণ্যদত্ত নামে এক ধনী বণিক। ধনসম্পদে তিনি বিখ্যাত ছিলেন, কিন্তু মানুষ তাকে বেশি চিনত সততা ও দানশীলতার জন্য। তার একটিমাত্র কন্যা ছিল, মদন সেনা। নামের মধ্যেই যেন ছিল মাধুর্য, আর রূপে গুণে সে ছিল দেবীর মতো। রাজ্যের মানুষ বলতো, এই মেয়ে শুধু হিরণ্যদত্তের ঘরের গর্ব নয়, পুরো রাজ্যের গৌরব। সেদিন ছিল বসন্ত উৎসব। চারদিক ভরে গেছে ফুলের গন্ধে, চারদিক রঙিন হয়ে আছে বিভিন্ন রঙের আবিরে। শহর যেন প্রাণে ভরে উঠেছে। দু চোখ ধাঁধিয়ে যায় এত সৌন্দর্যে, এত হাসিতে। মদন সেনাও সেই উৎসবের সৌন্দর্যে মাত্র। নতুন জামা গয়নায় সেজে তার অপরূপ রূপে যেন বসন্তকেও হার মানালো। সহচরীদের সঙ্গে নিয়ে সে হাসি মুখে শোভাযাত্রায় বেরিয়েছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য দিয়ে এক যুবক এগিয়ে এলো। সেও বণিক বংশের সন্তান, নাম সোমদত্ত। ব্যবসার কাজে সে দূর দূর দেশে গেছে, কিন্তু এমন রূপ আগে সে দেখেনি কখনো। মদন সেনাকে দেখে তার হৃদয় যেন উল্কাপিণ্ডের মতো জ্বলে উঠল। সে আর থামতে পারল না। হৃদয়ের বাঁধন ভেঙে ভিড় উপেক্ষা করে মদন সেনার সামনে দাঁড়িয়ে পড়ল। সোমদত্ত বিনয়ে মাথা নিচু করে বলল, মদন সেনা, তোমার মুখ একবার দেখেই আমার মন সজীব হয়ে গেল। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচব না। তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি আজই তোমার চোখের সামনে প্রাণ বিসর্জন দেব। সহচরীরা তখন সরে দাঁড়িয়েছে। মানুষ থমকে গেছে। হঠাৎ নেমে এসেছে নিস্তব্ধতা। মদন সেনা লজ্জায় মমতায় ভরে উঠল, আবার বিব্রতও হলো। সে শান্ত গলায় বলল, তুমি যা বলছো তা আবেগের কথা, যুক্তির নয়। তুমি আমার মতো এক অচেনা মেয়েকে রাস্তায় রেখে প্রণয় নিবেদন করছো। এটা কি তোমার মতো একজন শিক্ষিত বণিকের শোভা পায়? সে অনেক বুঝিয়ে বলল, অনেক উপদেশ দিল, কিন্তু প্রেমে অন্ধ সোমদত্ত কোনো কথা শুনতে রাজি নয়। তার চোখ শুধু তাকিয়ে আছে মদন সেনার মুখে। তার একটাই কথা, তুমি না বললে আমি আত্মঘাতী হব। অবশেষে মদন সেনা নিরুপায় হয়ে নরম গলায় বলল, শোনো, আমি এখন বিয়ের উপযুক্ত। আমার বিয়ের পাত্র ঠিক হয়ে গেছে। আমি তোমাকে কিছু দিতে পারবো না, কিন্তু আমি চাই না আমার জন্য তোমার প্রাণ যায়। একটু থেমে সে বলল, আমি প্রতিজ্ঞা করছি, আমার বিয়ের পর স্বামীর সঙ্গে মিলিত হওয়ার আগে আমি তোমার সঙ্গে দেখা করব। এটি আমার কথা। সেই কথা শুনে সোমদত্ত স্তব্ধ। সে কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। তারপর মাথা ঝুঁকিয়ে বলল, তুমি কথা দিলে, আমি অপেক্ষা করব। কিছুদিনের মধ্যেই মদন সেনার বিয়ে হয়ে গেল। সে পেল এক উপযুক্ত পতি, শিক্ষিত, নম্র, রাজ্যের সম্মানিত বণিক বংশের ছেলে। কিন্তু প্রথম রাত্রিতে নববধূ যে সুধা ঝরাবে তার বদলে সে ছিল সম্পূর্ণ নীরব। ঘুমন্ত চাঁদের আলোয় তার চোখে কেবল একই প্রশ্ন, আমি কি আমার প্রতিজ্ঞা রাখতে পারবো? স্বামী বিস্মিত। সে বুঝতে পারছে মদন সেনার মনে
এক অদ্ভুত দুঃখ চলছে। অনেক জিজ্ঞাসার পর মদন সেনা সব খুলে বলল। সোমদত্তের প্রেম, তার হুমকি, তার নিজের করা সেই প্রতিজ্ঞা। স্বামী প্রথমে ক্রোধে ফেটে পড়েছিল, কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞা রক্ষা করা মানুষের ধর্ম। যাও, তোমার কথা রাখো, কিন্তু মনে রেখো তোমার সততা যেন তোমার রক্ষা কবচ হয়। রাত্রি তখন গভীর, নগর নিস্তব্ধ, বাতাসে পাতার মৃদু আওয়াজ। মদন সেনা সে বেরিয়ে পড়ল একাকী অন্ধকার পথে। পথ দীর্ঘ, কিন্তু তার পদক্ষেপ দৃঢ়। যখন সে শহরের সীমানা ছাড়িয়ে নির্জন রাস্তায় পৌঁছল, হঠাৎ এক কালো ছায়া তার সামনে এসে দাঁড়ালো। এক চোর। চোর বলল, হে সুন্দরী, এই গভীর রাতে একা কোথায় যাচ্ছ? তোমার গায়ে এত গয়না, এগুলো আমার কাজে লাগবে, তুমি সব খুলে দাও। মদন সেনা শান্ত গলায় বলল, আমি বণিক হিরণ্য দত্তের কন্যা, বৈধভাবে বিয়ে হয়েছে সম্পদ। আজ রাত্রে আমি স্বামীর অনুমতি নিয়ে এক প্রতিজ্ঞা পালনের উদ্দেশ্যে যাচ্ছি, দয়া করে আমাকে যেতে দাও। চোর হেসে উঠল, প্রতিজ্ঞা? এই রাতে, এই রাস্তায়? মেয়ে, তুমি বোকা নাকি সাহসিনী? মদন সেনা উত্তর দিল, যে প্রতিজ্ঞা সত্য তা রাখাই আমার ধর্ম। তুমিও তো পুরুষ, তোমার বিশ্বাস আছে নিশ্চয়ই। আমায় যেতে দাও, আমি ফিরে এসে তোমার কাছে নিজের হাতে এই গয়না তুলে দেব। চোর তার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ঠিক আছে, যাও, যদি সত্যিই ফিরে আসো আমি এখানেই থাকব। মদন সেনা এগিয়ে গেল অন্ধকার পথে দীপশিখার মতো। অবশেষে পৌঁছল সোমদত্তের বাড়িতে। সে দরজায় টোকা দিল। ঘুম থেকে জেগে সোমদত্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি, এই গভীর রাতে তুমি? মদন সেনা ধীরে উত্তর দিল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিয়ের পর তোমার সঙ্গে দেখা না করে স্বামীর কাছে যাব না, তাই এসেছি কথা রাখতে। সোমদত্ত মুগ্ধ, আবার অস্থির। তোমার এই সততা আমার হৃদয় ভরিয়ে দিল। আমি আর কিছু চাই না, তুমি এখনই ফিরে যাও, তোমার স্বামীকে সুখী করো। মদন সেনা চোখে অশ্রু নিয়ে মাথা নুইয়ে বলল, ধন্য তুমি যে তোমার ইচ্ছাকে, সংযমকে জয় করলে। সে আবার সেই পথ ধরে ফিরতে লাগলো। আকাশে চাঁদ তখন পশ্চিমে হেলে গেছে। দূরে দেখা গেল চোর তখনও দাঁড়িয়ে আছে। সে ভাবছিল মেয়েটিকে ছেড়ে দিয়ে ভুল করেছে, কিন্তু এই তো সে ফিরে এসেছে। চোর মানতে পারছিল না এত সত্যবাদিতা এখনো মানুষের মধ্যে বেঁচে আছে। মদন সেনা কাছে এসে বলল, তুমি আমার কথায় বিশ্বাস করেছিলে, আমি ফিরে এসেছি, এখন তুমি যা চাইবে তাই নাও। চোর দীর্ঘক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তারপর বলল, তুমি যে কথা রেখেছ তাতেই আমি পরিপূর্ণ পুরস্কার পেলাম। এমন মানুষ কম দেখা যায়। আমি তোমার গয়না চাই না। সে মাথা নিচু করে সরে দাঁড়ালো, যেন এক পাপী আত্মা মুক্তি পেল। মদন সেনা শেষমেশ নিজের ঘরে ফিরে এলো, কিন্তু ঘরে ফিরে দেখলো তার স্বামী চুপচাপ, কোনো কথা বলছে না। সে ধীরে বলল, আমি কথা রেখেছি, ফিরে এসেছি, তুমি কি আমায় বিশ্বাস করো না? স্বামী মুখ ফিরিয়ে নিল। বিশ্বাস? ফিসফিস করে বলল, বিশ্বাস বড় দুর্লভ জিনিস। আমি জানি তুমি কি করেছ, কিন্তু মনের এই সন্দেহ কাটছে না। মদন সেনা নীরবে কাঁদল, কিন্তু নিজের আত্মসম্মান অটুট রাখল। এইখানে গল্প থামিয়ে বেতাল পড়ল, মহারাজা বিক্রমাদিত্য, বলুন তো এই গল্পের চারটি মানুষ, মদন সেনা, সোমদত্ত, মদন সেনার স্বামী আর চোর, এদের মধ্যে কে সবচেয়ে উত্তম? রাজা কিছুক্ষণ ভেবে বললেন, আমার মতে চোরই সবচেয়ে উত্তম। বেতাল অবাক হয়ে হেসে বলল, চোর কেন? রাজা ধীরে ধীরে বললেন, মদন সেনা সত্যি কথা বললেও তার কাজটি যুক্তিযুক্ত নয়। নারীর ধর্ম শুধু প্রতিজ্ঞা পূরণ নয়, সতীত্ব রক্ষাও। সে নিজের প্রাণকে বিপদে ফেলেছে, পরিবারের মান নিয়ে খেলেছে, তাই তার বীরত্ব থাকলেও বুদ্ধি ছিল না। তার স্বামীও পুরোপুরি ভালো নয়। সে যদি সত্যিই তার স্ত্রীর সততায় বিশ্বাস রাখত, তবে ফেরার পরে যে নারী প্রতিজ্ঞা পূরণ করে এসেছে তাকে এভাবে ঠান্ডা মুখে গ্রহণ করত না। সোমদত্ত প্রথমে প্রেমে পাগল,
পরে নিজের স্বার্থে সে সংযম দেখিয়েছে, তাই তার কাজও সম্পূর্ণ মহৎ নয়। কিন্তু চোর, সেই এই গল্পের প্রকৃত মানব সত্তা। সে চাইলেই মদন সেনার গয়না লুটে নিতে পারত, কিন্তু একবারের বিশ্বাসে সে সেই সুযোগ ছেড়ে দিল। এই মহত্ব এক চোরের মধ্যে দেখা যায় না সাধারণত। তাই আমি বলি, চোরই সবচেয়ে উত্তম। তুমি কথা বলেছ, তাই শর্ত অনুযায়ী আমি ফিরে যাচ্ছি। এই বলে বেতাল ফিরে গিয়ে আবার সেই শিরীষ গাছে ঝুলে পড়ল।